মসজিদটা দেখতে পাচ্ছেন, এটির নাম হচ্ছে লাল মসজিদ। তো দৃষ্টিনন্দন এই লাল মসজিদের পাশেই হচ্ছে আজকের আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি। তো চলুন দেখে নিই। হাতের বাম পাশে যে ফ্ল্যাটটি দেখাবো সেটাই আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট আজকের। তো অনেকদিন পর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ফ্ল্যাট, যে ফ্ল্যাটটা খুবই সুন্দর এবং হচ্ছে মসজিদের পাশে। সুতরাং যারা মুসলিম আছেন, মসজিদের পাশে ফ্ল্যাটগুলো খুঁজেন, তাদের জন্য বেস্ট একটা অপশন। এই যে বাড়িটা দেখতে পারতেছেন, এই বাড়িটাই হচ্ছে আমাদের এই বাড়ির 3 তলায় হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি। আর এই ফ্ল্যাটটি খুবই আলো বাতাসপূর্ণ, চারপাশে ফাঁকা। আমি আপনাদের ফ্ল্যাটের প্রতিটা রুম খুব ভালোভাবে দেখাবো। তো তার আগে চলুন একটু বিস্তারিত জেনে নিই। সেই ফ্ল্যাটটি হচ্ছে 1200 স্কোয়ার ফিটের। এটি হচ্ছে ফ্ল্যাটের যে গ্যারেজ পার্কিং, সেটা দেখতে পাচ্ছেন, খুব বড় একটা পার্কিং। এখানে আপনার বাইক এবং প্রাইভেট কার রাখতে পারবেন। অলরেডি দেখতে পাচ্ছেন যে বাইক এবং প্রাইভেট কার রাখা আছে, এবং সিসি ক্যামেরা দেওয়া আছে এখানে, যার জন্য নিরাপত্তার কোনো অভাব নেই। এবং পার্কিংয়ে এখানে সবসময় থাকে, অর্থাৎ দারোয়ান থাকে এবং দরজা গেট লাগানো থাকে। দরজা দারোয়ানের জন্য এখানে আলাদা রুম, বাথরুমের সবই ব্যবস্থা আছে, যার জন্য নিরাপত্তার কোনো ঘাটতি নেই। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ফ্ল্যাটটিতে। তো ফ্ল্যাটটি হচ্ছে বিল্ডিং এর 3য় তলায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট আছে। তো ডান পাশে যে ফ্ল্যাটটা, ওটা এখনো সম্পূর্ণ হয় নাই। বাম পাশে যে ফ্ল্যাটটা, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট। ফ্ল্যাটের এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লিফট। যে লিফটটা খুব দ্রুতই লাগানো হবে। আমরা ফ্ল্যাটের ভিতরে ঢুকতেছি। দেখতে পাচ্ছেন সুবিশাল একটা ফ্ল্যাট, সুবিশাল একটা ফ্ল্যাট। এবং আমার মনে হয় যে ফ্ল্যাটের ডিজাইনটা খুবই ইউনিক এবং ভালো। তো প্রথমে ফ্ল্যাটে ঢুকে বাম পাশে আমরা যে রুমটা দেখবো, সেটা হচ্ছে একটা সিঙ্গেল রুম, যে রুমটার সাথে কোনো অ্যাটাচ বাথ নাই। সো এই হচ্ছে একমাত্র রুম যেটার সাথে অ্যাটাচ বাথ নাই। ঠিক আছে, তো এই রুমটার যদি জানালা দিয়ে দেখি, তো জানালা দিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর আলো বাতাস, প্রাকৃতিক আলো বাতাস। সো আমার মনে হয় যে দিনের বেলা লাইট না জ্বালাইলে হবে, এখান থেকে প্রচুর আলো বাতাস আসবে। এবং হচ্ছে ঢাকা শহরে এরকম আলো বাতাসপূর্ণ ফ্ল্যাট বর্তমানে খুব একটা পাওয়া যায় না। তো এটা একটা বলতে পারি একটা অপরচুনিটি। ফ্ল্যাটটির লোকেশন, প্রাইস, বাড়িওয়ালার ফোন নাম্বার সবই আপনাদেরকে দেওয়া হবে। চলুন আগে ফ্ল্যাটটি আমরা দেখে নিই। তো এই যে ফ্ল্যাটে দেখতে পাচ্ছেন, তো আমরা প্রথম রুমটা থেকে বেরোলাম, অর্থাৎ সিঙ্গেল রুমটা থেকে আমরা বেরোলাম। এবার আমরা সামনে একটু দেখি। এই আমরা যে রুমটাতে আছি, বুঝতে পারছেন, এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং, এবং একটা বড় ড্রয়িং ডাইনিং। এবং এবার যাচ্ছে হচ্ছে কিচেনে। তো কিচেনের এটা হচ্ছে মেইন কম্পার্টমেন্ট, এখানে রান্নার ব্যবস্থা আছে, করা আছে, পার্টিশন গুলো করা আছে। আপনারা দেখছেন খুবই ইউনিক বিষয়, কিচেনের সাথে আবার আলাদা একটা স্টোরেজ আছে। সুতরাং কিচেনে আপনার স্টোর, আপনার সব কিচেনের সব জিনিসপত্র রাখার জন্য কিচেনের সাথেই সাথে আরেকটা রুম আছে, এবং কিচেন এবং স্টোরেজ দুইটাতেই কিন্তু আহ, জানালা আছে। তো এবার আমরা যাচ্ছি 2টা মাস্টার বেডের একটা মাস্টার বেডে, যেটা হচ্ছে ফ্ল্যাটের ডান দিকে। তো মাস্টার বেডটা দেখতে পাচ্ছেন, আহ, এখানে একটা আহ, একদম উপর থেকে নিচে পর্যন্ত থাই গ্লাস দেওয়া আছে, এবং একটা জানালা আছে, যার কোনো আলো বাতাসের কোনো অভাব নেই। তো আমরা বাথরুমটা দেখতে পাচ্ছি, এই যে বাথরুমটা, এটা হচ্ছে 1 নম্বর মাস্টার বেড বাথরুম। ওকে, তো আমরা যদি ব্যালকনিতে আসি, প্রথম মাস্টার বেডের ব্যালকনিতে দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু বড় একটা রাস্তা, আমার মনে হয় 15 ফিটের রাস্তা, 15 বা 20 ফিটের রাস্তা। তো এই রাস্তার সাথেই হচ্ছে এই ব্যালকনিটা, যার কারণে এই ব্যালকনিতে দাঁড়িয়ে প্রচুর আলো বাতাসের সুযোগ আছে পাওয়ার। এবং এইখানে কিন্তু ব্যালকনির পাশে আরো একটা জানালাও আছে। তো এটা হচ্ছে 2টা ফ্ল্যাটের মাঝখানে একটা অংশ, যেখানেও একেবারে থাই গ্লাস দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত। এবং এটা হচ্ছে বাম পাশের রুমটা, এটা একটা মাস্টার বেড, এটার সাথেও কিন্তু ব্যালকনি আছে এবং বাথরুম। তো এই মাস্টার বেডের যদি আমরা ব্যালকনিতে যাই, তাহলে আমরা দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে পুরোটা ফাঁকা। ঠিক আছে, বাম পাশে পুরোটা ফাঁকা এই ব্যালকনি থেকে। এবং যদি আমরা ডান পাশে ঘোরাই, তাহলে আমরা কিন্তু 1 নম্বর যে মাস্টার বেডটা, সেটা ব্যালকনি দেখতে পাচ্ছি। অর্থাৎ ব্যালকনিতে আপনি দেখতে পাবেন। এবং এটা হচ্ছে 2 নম্বর মাস্টার বেডের বাথরুমটা। ঠিক আছে, এবং বাথরুমের উপরে স্টোরেজ আছে, যে জানালাটা দেখতে পাচ্ছেন। তো এবার আমরা একবারে দেখাই, ডান পাশে একটা, বাম পাশে একটা। ওকে, এবার আমরা প্রথম থেকে আবার একটা সামারাইজ করার জন্য ঢুকতেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন, সরি, এটা হচ্ছে কিচেন, ইয়েস। তারপরে হচ্ছে কিচেনের
ডান পাশে একটা হচ্ছে আমার মাস্টার বেড, বাম পাশে আরেকটা মাস্টার বেড। ওকে, আর এখানে হচ্ছে একটা ছোট রুম, যেটা হচ্ছে আপনি গেস্ট রুম হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার বাসায় যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে তাহলে তাদের একজনের জন্য ইউজ করতে পারবেন। তো কিচেন, কিচেনের পাশে হচ্ছে একটা ছোট একটা ব্যালকনি হবে, যেখান থেকে আপনি আবার আলো বাতাস পাবেন। এবং দেখতে পাচ্ছেন যে এই যে ড্রয়িং ডাইনিং এর সাথেও কিন্তু এই একটা এখানে একটা জানালা আছে। ওকে, সো ড্রয়িং ডাইনিং এর সাথে দুইটা জানালা, একটা হচ্ছে দুই দুই বেডরুমের মাঝখানে যে জানালা দেখতে পাচ্ছেন সেটা, এবং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এর একেবারে সাথে একটা জানালা। তো এই জানালাটার পাশেই কিন্তু ড্রয়িং এবং ডাইনিং এর সাথে একটা বাথরুম আছে। ওকে, যে বাথরুমটা আপনাদের আমি এখন দেখাবো ডান পাশে, ইয়েস, এটাই হচ্ছে ওই বাথরুম। তিনটা রুম, তিনটা বাথরুম, যেখানে এক দুইটা বাথরুম হচ্ছে অ্যাটাচ, আর একটা বাথরুম হচ্ছে ড্রয়িং ডাইনিং এবং এই ছোট রুমটার সাথে। তো আমি যদি সামারাইজ করি তাহলে বুঝতে পারতেছেন যে এখানে আছে দুইটা মাস্টার বেড, একটা সিঙ্গেল, একটা ছোট বেডরুম এবং একটা ড্রয়িং ডাইনিং। সেই ড্রয়িং ডাইনিং এর সাথেই আবার আছে একটা বাথরুম, এবং একটা কিচেন আছে, বড় কিচেন। কিচেনের সাথে আবার আছে একটা স্টোরেজ। ওকে, তো আমার মনে হয় যে একটা কমপ্লিট প্যাকেজ। এবং এটা হচ্ছে আবদুল্লাপুর থেকে খুব কাছে, 10 টাকা অটো ভাড়া। আহ, উত্তর আবদুল্লাপুর থেকে। এটাকে বলা হয় যে লাল মসজিদ, লাল মসজিদের পাশে ট্রান্সফরমার মোড় বলে, ট্রান্সফরমার মোড়ের পাশে। বন্ধুরা, আমরা যদি গুগল ম্যাপে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে উত্তরা থেকে একেবারে উত্তরের কাছে হচ্ছে আবদুল্লাপুর। আপনারা সবাই জানেন আবদুল্লাপুর যে বেড়িবাঁধের যে রোডটা আছে, এই রোড থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। আপনারা দেখতে পাচ্ছেন গুগল ম্যাপে দেখাচ্ছে 1.5 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার আবদুল্লাপুর থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরত্বে এই বাড়িটি অবস্থিত। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এইখান থেকে এই বাড়িতে যাইতে আবদুল্লাপুর থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া, রেগুলার অটো চলে। তো এই যে এখানে অটোতে নেমে এইখান থেকে হেঁটে গেলেই আপনারা এই মসজিদটা পেয়ে যাবেন। আর এই মসজিদের পাশেই এখানে হচ্ছে এই বাড়িটা। ওকে, সো মসজিদের পাশেই হচ্ছে এই বাড়িটা আপনারা এখানে পাবেন। এই মসজিদের পাশেই হচ্ছে এইখানে এই বাড়িটা। তো যদি আমি গুগল ম্যাপে স্পেসিফিক্যালি দেখাই তাহলে এই বাড়িটার লোকেশন হচ্ছে এই যে এই বাড়িটা। ওকে, সো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অত বেশি ঘন বসতিপূর্ণ না, এবং আশেপাশে নেইবারহুডও অনেক ভালো, এবং উত্তরার সকল ফ্যাসিলিটি আপনারা এখান থেকে পাবেন। স্কুল, এই যে এখানে রাজুকুতের স্কুল আছে, স্কুল কলেজ দেখতে পাচ্ছেন, রাজলক্ষ্মী মার্কেট, এবং উত্তরা আপনারা জানেন উত্তরাতে সব ধরনের ব্যাংক, অফিস, স্কুল, কলেজ, শপিং মল সব কিছুই আছে। তো সব কিছুই আপনার অ্যাক্সেস খুবই কাছে, আর বিশেষ করে এয়ারপোর্ট কাছে, তারপর আপনার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন আপনার কাছে, এরপর যে এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে হয়েছে সেটাও আপনার কাছে। আপনি আবদুল্লাপুর যে পাইকারি বাজার, কাঁচা বাজার, মাছের বাজার আছে, সেখান থেকেও আপনি চাইলে বাজার করতে পারেন। সো এটা হচ্ছে খুবই একটা রিজনেবল একটা প্রাইসে এমন একটা লোকেশনে ফ্ল্যাটটি যেখান থেকে আপনি সব কিছুর অ্যাক্সেস পাবেন খুব সহজে। ওকে, সো বন্ধুরা, যদি আমি বলি যে এইটার ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে আস্কিং প্রাইস 60 লক্ষ টাকা, 60 লাখ। তো এটা হচ্ছে আস্কিং প্রাইস ফ্রম বায়ারের, সরি সেলারের। কিন্তু আমার বিশ্বাস যে তারা হয়তো কিছু কমে এটা ছেড়ে দিবে। তো আপনারা অবশ্যই বাড়িওয়ালার নাম্বারে সরাসরি কল দিবেন। সরাসরি কল দিয়ে আপনারা কথা বলে নিতে পারেন যে কত হলে তারা দিবে। এবং আমি যতদূর তাদের সাথে কথা বলে বুঝতে পারছি তারা হয়তো একটু কমেই ফ্ল্যাটটা ছেড়ে দিবে, যদিও তারা 60 লাখ চাইতেছে। তো আমি বাড়িওয়ালার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা বাড়িওয়ালার নাম্বার থেকে সরাসরি কল করতে পারেন। আর আমরা কিন্তু সব ধরনের ফ্ল্যাট দেখাই না, আমরা শুধু বেস্ট লোকেশনে বেস্ট প্রাইসে ফ্ল্যাটগুলো দেখাই। তো এই ধরনের ফ্ল্যাটের ভিডিও পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। তো আমরা আমাদের চ্যানেল থেকে রেগুলার আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের ভিতর বেস্ট লোকেশনে বেস্ট ফ্ল্যাটের সন্ধান। তো বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ।